কথা বলি, আপনারা এটা করবেন রাতের বেলা ঘুমানোর আগে সব সময় সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের আয়াত হলো মাত্র 30। ডেইলি এক আয়াত করে মুখস্থ করেন, 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন এরা মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়। 3 নাম্বার সর্বশেষ আমল, সব সময় কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবন মরণের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করবেন। বিশেষ করে এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে করবেন। আমরা তো দুআয়ে মাসুরা পরে সালাম ফিরায়া ফেলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বলে সালাম ফিরালে নামাজ হয়ে যায়, কিন্তু নবীজি বলেছেন এটা বলে সালাম ফিরানোর আগে আরো 4টা জিনিস থেকে বাঁচার জন্য এই দোয়াটা করো। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, পারলে আপনারা মুখস্থ করবেন, আর প্রতি নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আপনারাও পড়বেন, আমলটা শিখেন। দোয়াটা অত সুন্দর আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এত সুন্দর দোয়া, অর্থাৎ হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং জীবন মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। যাদের জীবনে দিন নাই, আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করে করে যারা প্রত্যেকটা দিন দুনিয়ায় জীবন যাপন করে, আজান হয় নামাজে যায় না, যুবক মানুষ মাদকাসক্ত, যুবক মানুষ মোবাইলের অপব্যবহার করে, অনলাইন জুয়ায় আসক্ত, মাদকাসক্ত, ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, সারাটা দিন শুধু আল্লাহর সাথে নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অন্যায় অনাচার, পাপাচারে ডুবে থাকতে থাকতে যার কাছে মালাকুল মউত চলে আসেন, তার মৃত্যু বড় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানা আর-রাজুলুস সুউ ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী নিকৃষ্ট ব্যক্তির মরণের সময় আসে, তখন ফেরেশতা এসে তাকে বলে, হে অপবিত্র আত্মা, যে আত্মা একটি অপবিত্র দেহের ভেতরে ছিলে, উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, নিন্দিত হয়ে জাহান্নামের নিকৃষ্ট পুজ এবং জাহান্নামের দুঃসংবাদ নিয়ে তুমি এই অপবিত্র শরীর থেকে বের হও। এইভাবে করে ফেরেশতা তাকে বলতে থাকে ততক্ষণ তার নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট রূহ বের হয় না যতক্ষণ। মুসনাদে আহমদ এর ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো পাপী তাপী কাফের বেঈমান নাফরমানের মরণের সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ, মারাত্মক ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামী ফেরেশতারা আগমন করেন, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত মোটা কাফনের কাপড় থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারপরে ওই নিকৃষ্ট বেনামাজি, ওই পাপী জাহান্নামী চোখের দৃষ্টি সীমানার সামনে তারা বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, অতঃপর মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই মৃত্যু পথযাত্রী নাফরমান পাপী ওই বেঈমানের মাথার কাছে বসেন, তারপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্র এই বেনামাজি, এই পাপী, এই গুনাহগার গোটা শরীর তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে।
কি ভয়াবহ উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। ভেজা পশম থেকে বাঁকা উল কিংবা বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই গুনাহগার এই পাপী মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। আহারে কি করে নামাজ ছাড়েন, কেমনে জিনা করেন, মা বোনরা কি করে বেপরদায় থাকেন, আমার তো বুঝে আসে না। না জানি কোন সময় আমাদের সামনে মরণ চলে আসে। যদি এই গুনাহগার রত অবস্থায়, পাপ করার রত অবস্থায় মৃত্যু আসে, কেমনে যে মরণ হবে একটু কি ভাবেন না? একটু কি আল্লাহর ভয় কলিজার মধ্যে লাগে না? অন্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা পাপী এদের মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, একজন জীবিত মানুষকে যদি তলোয়ার দিয়ে কেটে 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এতে তার যতটা কষ্ট হবে, একজন পাপী মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে যদি বিরাট বড় পাতিলের মধ্যে তেল গরম করে উত্তপ্ত সেই তেলের হাঁড়িতে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য হাদিসে এসেছে, কোন মানুষকে জীবিত অবস্থায় যদি, অন্য রিওয়ায়াতে এসেছে, জীবিত অবস্থায় যদি কোনো মানুষের শরীর থেকে চামড়াকে টেনে 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 ছিঁড়ে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। ফেরেশতারা তার উপরে অত্যাচার করতে থাকবে। মৃত্যুর সময় তার উপরে এমন আযাব হবে মৃত্যুর সময় ফেরেশতারা তার চেহারার মধ্যে, পিঠের মধ্যে আযাব দিতে থাকবে। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যদি ওই সকল নাফরমানদের মৃত্যুকালীন অবস্থা আপনি দেখতেন, মরণের সময় ফেরেশতারা এদের চেহারার মধ্যে আর পিঠের মধ্যে আঘাত করতে 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 কষ্ট দিয়ে দিয়ে এদের শরীর থেকে রূহটাকে বের করে, আর ফেরেশতারা বলে, এই নাফরমান, এই পাপী, বুঝ জাহান্নামের মজা, জাহান্নামের শাস্তির আস্বাদনের মজা অনুভব কর। এই তো মাত্র শুরু হলো। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আরো ভয়াবহভাবে কষ্ট দেওয়া হয়। কষ্ট দিতে দিতে এদের সাকরাত যখন আরম্ভ হয়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যখন আরম্ভ হয়, এরা তখন ছটফট করতে থাকে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, মরণের সময় এমন সাকরাত হয়, এমন যন্ত্রণা অনুভব করে দেখা যায়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস সাকরাত হয়। এমন মানুষও আছে না নাই? সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত। হে আল্লাহ, আমি তোমার কাছে মৃত্যু যন্ত্রণা থেকে আশ্রয় চাই। ইন্নালিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মরণের ভেতরে এক যন্ত্রণা আছে না নাই? ফেরেশতা একে এমন ভাবে কষ্ট দিবে, তার পায়ের কাছে এসে চাপ মারবে, রূহ গিয়ে লুমের নিচে লুকাবে, সেখানেও ফেরেশতা চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতা একে আযাব দিতে দিতে, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে ফেরেশতারাও বলবে, নাফরমান, তোর উপরে আমরা গজব দিতে দিতে, তোর উপরে আমরা আযাব দিতে দিতে আমাদেরও খারাপ লাগে, এখন তুই তোর জানটা তুই নিজেই বের করে দে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যভাগে বললেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون আল্লাহ তাআলা বলছেন যারা জুলুম করতে করতে গুনাহ করতে করতে মরণের অবস্থায় পৌঁছে যায় ফেরেশতারা এদেরকে মৃত্যুর সময় আযাব দিতে দিতে বলে এই পাপিষ্ঠ এই গুনাহগার তোর নিজের জান এবার তুই নিজে নিজে বের করে দে যখন এরা মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যায় তখন তারা ফেরেশতাকে বলে কি বলে শুনেন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন এরা যখন সাকরাত মৃত্যুর যন্ত্রণায় ভুগে তখন তারা বলে হে ফেরেশতারা তুমি আমাকে এত আযাব দিচ্ছ কেন মা কুন্না না'মালু মিন সু আমরা তো কোনো ভুল করিনি আমরা কোনো গুনাহ করিনি ফেরেশতারা তখন বলবে নাফরমান তুই কত গুনাহ করেছিস আজকে তুই স্বীকার না করলেও বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন তুই আজকে স্বীকার না করলেও তুই তোর জীবনে কত আকাম কুকাম করেছিস তোর সকল গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে আল্লাহ যুবক ভাইয়েরা রাতের বেলা যে এই শয়তানি উপাদান হাতে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো কানের মধ্যে ফোন লাগায়া অশ্লীলতায় ডুবে যাও গুগল শরীফে গিয়ে পর্নো সাইট তালাশ করে সারা রাত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে থাকো ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখো তোমার বাবাও জানে না মাও জানে না এলাকার কেউ দেখে নাই এলাকার কেউ শুনে নাই জানে নাই কিন্তু এই সব অপকর্মের খবর কেউ না দেখলেও না জানলেও না শুনলেও সব কিছু যিনি দেখেছেন এবং শুনেছেন তিনি কে মরণের চিন্তা মাথায় নাই কেন মৃত্যুর সময় সাকরাতের সময় কেউ যদি বলে আমি কিচ্ছু করি নাই ফেরেশতা বলবে অবশ্যই তুই করেছিস কারণ তোর যা কিছু অপকর্ম আছে মানুষ না জানলেও তোর অপকর্মের খবর যিনি জানেন জোরে বলেন তিনি কে এই লোকটা বুঝে ফেলবে আয় রে আয় আজ আমার বাঁচার কোনো উপায় নাই কেউ আমাকে আজ উদ্ধার করতে পারবে না বাঁচাতে পারবে না এই জন্য সাকরাতে থাকা ওই পাপী তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিবে হাত আর পায়ের গোছা ছেড়ে দিবে আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 26 নম্বর আয়াত থেকে বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক যখন তার প্রাণ রূহ একেবারে গলা পর্যন্ত চলে আসবে তাকে বলা হবে কে আছে ঝাড়ফুঁক করে আজকে তোরে বাঁচাবে ওয়া যান্না আন্নাকুল ফিরাক সেও বুঝে ফেলবে আজ আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন আজ আমার শেষ দিন কেউ আজ আমারে আজ ধরে রাখতে পারবে না আশেপাশে স্ত্রী থাকে সন্তান থাকে ভাই বোন থাকে আত্মীয় স্বজন থাকে আল্লাহ বলছেন এদের চাইতেও আমি আরো তোর কাছে থাকি আজ তোরে তোর আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না শুধু তাকিয়ে দেখবে মায়া কান্না করবে চোখের পানি ছাড়বে এই যে পাশে এত আত্মীয় স্বজন থাকে বলেন তো সবাই মিলে কি একটা মৃত্যু পথযাত্রী মানুষকে তখন আটকাতে পারে নাকি সেও বুঝে ফেলবে ডানে বামে তাকায় শুধু চোখের পানি ছাড়বে কারণ এরা কেউ তো ফেরেশতা দেখে না মালাকুল মউত দেখে না পাপী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে চক্ষু মোটা মোটা হয়ে যাবে ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে গোটা শরীরের মধ্যে কম্পন আরম্ভ হবে জাহান্নামের ভয়াবহ ফেরেশতাদের চেহারা দেখা মাত্র ওই ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে সে বুঝে ফেলবে আজ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার কেউ আমাকে আজ ধরে রাখতে পারবে না তখন এই সাকরাত
মৃত্যু যন্ত্রণায় থাকা এই লোকগুলো কি করবে? আল্লাহ বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন তার পায়ের গোছা আছে সে ছেড়ে দিবে, কারণ সে বুঝে ফেলবে আজকে হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকের দিন হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। জীবনের তোরে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, চোখের আলো নিভে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে এভাবেই যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে 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 যাদের শরীর থেকে রূহটা বের হয়ে যায়, এর আগে থেকে জাহান্নাম থেকে আসা ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামের সেই সকল ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের সেই কাফনের মধ্যে ওই পাপিষ্ঠ গুনাহগারের রূহটাকে তারা পেঁচিয়ে ফেলে। আল্লাহ নবী বলেছেন চোখের পলক ফেলতে যতটা না দেরি হয়, তার চাইতে আরো কম সময়ের মধ্যে এই পাপীর রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা কাফনে যখন পেঁচিয়ে ফেলা হবে, তারা এবার রওনা করবে। এই পাপী সারাটা জীবন দামি দামি পারফিউম ব্যবহার করত, দামি দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করত, কিন্তু যখন তার এই নাপাক শরীর থেকে নাপাক দেহটা বের হবে, তার শরীর তার আত্মা থেকে তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা বলবে এটা কে, কার রূহ নিয়ে যাও। তখন জাহান্নামের ফেরেশতারা পরিচয় করায় দিবে হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের সন্তান, অমুক নামাজ আদায় করত না, মাদকাসক্ত ছিল, জুয়াখোর ছিল, তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করত, অপকর্ম করত, অন্যায় করত, চাঁদাবাজি করত, চুরি করত, ডাকাতি করত, সুদ ঘুষ এমন কোনো অপকর্ম ছিল না যা সে করত না। যেতে 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 এই ফেরেশতারা প্রথম আসমানের দরজার কাছে যাবে, গিয়ে আকাশের ফেরেশতাদের কাছে অনুমতি প্রার্থনা করবে আসমানের দরজাটা খুলে দাও। কিন্তু প্রথম আসমানের দায়িত্বে থাকা ফেরেশতারা দরজা খুলবে না, বলবে এই পাপীর জন্য আজকে আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কথাটা এইভাবে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব। কি আশ্চর্য উদাহরণ! সুয়ের ছিদ্র বড় না ছোট? আল্লাহ বললেন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই গুনাহগার, এই পাপী জান্নাতে ঢোকাও তার জন্য অসম্ভব। তার রূহকে ওখান থেকেই ধাক্কা মারা হবে, জমিনের নিচে সিজ্জিনের মধ্যে তার রূহটাকে সংরক্ষণ করা হবে। আপনারা বলবেন হুজুর সিজ্জিন আবার কোনটা? সিজ্জিন হলো যেখানে পাপী তাপী গুনাহগার, এক কথায় জাহান্নামীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয়, ওই জায়গার নাম হলো সিজ্জিন। মাবুদ গো, তোমার কাছে আজকে আমরা আবেদন করছি, দোয়া করছি, শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের গুনাহের কারণে এই রকম কষ্টের মৃত্যু, যন্ত্রণার মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ এরকম নিকৃষ্ট মৌত হেফাজত করো, বলেন আমিন। আরেক প্রকার মৃত্যু হলো উৎকৃষ্ট ভালো মৃত্যু, আর এই ভালো মৃত্যু সবাই পাবেও না। আমরা বললাম আল্লাহ তাহলে ভালো মৃত্যু পাবে কারা? আল্লাহ তার নবীর মাধ্যমে জানায়া দিলেন, শুনেন ভালো মৃত্যু কারা পাবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবীরা কথাটা বুঝলেন না, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন,
আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে কাউকে কল্যাণের যোগ্য বানানো হয়? আল্লাহ নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করে তার মরণের আগ পর্যন্ত তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। হাদিসটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দেন। জোরে বলেন তো কি দেন? আজকে আমি এখানে আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না যদি আল্লাহ তৌফিক না দিতেন। এজন্য আল্লাহর দয়া যদি কেউ পেয়ে যায়, দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি হাদিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন এখানে একটা বাচ্চা এইখানে আগুনে পড়ে যাচ্ছে। এটা দেখার পরে আপনারা কি তাকিয়ে দেখবেন না বাচ্চাটারে তুলে আনবেন? জোরে বলেন, আনবেন কিনা? কেন? কারণ আপনাদের অন্তরে দয়া মায়া কিছুটা হইলেও আছে। এই দয়া মায়ার পরিমাণ কতটুকু? রহমতকে আল্লাহ তাআলা, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। তা আমরা পাইছি কতটুকু? বুঝেন নাই? 1 টুকরাও না, ওইটা ভাগ করে যা পাওয়া যায় আর কি। তো 99 টুকরা কার কাছে? জোরে বলেন, কার কাছে? 1 টুকরা ভাগ করে পাইয়া যদি আমাদের দিলের হালও তেমন হয় যে এখানে কেউ আগুনে পড়ে যাচ্ছে, মায়া মহব্বতের টানে তারে আমরা ফিরাইয়া আনি, তো 99 টুকরা দয়া যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে ওই ব্যক্তি খারাপ পথে চলে গেলেও আল্লাহ দয়া করে তারে ওখান থেকে টেনে এনে জান্নাতের পথে পরিচালিত করে দেয়। আল্লাহ, তুমি তোমার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও। এই রকম যারা আল্লাহর দয়া পেয়ে, অনুগ্রহ পেয়ে ভালো কাজ করতে থাকবে। আজান হয়েছে, কনকনে ঠান্ডা শীতের রাতে ফজরের নামাজে গেল। মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় কড়া লিপস্টিক নয়, আশকারা মাস্কারা আর আটা ময়দা দিয়ে নিজের মেকআপ নয়, বরং চেহারাটা ঢেকে পর্দা করে বাড়ি থেকে বের হলো। সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, পাপাচার সবকিছু থেকে যারা বিরত থেকে আল্লাহর ভয়ে রসুলের তরিকায় জীবন যাপন করলো, এই মানুষগুলো এইভাবে সৎ কাজ করতে 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 যখন মালাকুল মউত তাদের সামনে চলে আসে, তাদের মরণটা কেমন হয়? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। এইরকম কোন ঈমানদারের মরণের সময় যখন এসে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তার মৃত্যুর সময় জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তখন তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন, কাআন্না বুজুহাহুমুশ শামস, তাদের চেহারার সৌন্দর্যের কাছে সূর্যও যেন কিছুই না। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এই ঈমানদারের রূহটা নিয়ে যাওয়ার জন্য তারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, যেই কাফনের কাপড়ের মধ্যে জান্নাতের সুগন্ধ খুশবু লাগানো থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরা সেই ঈমানদারের দৃষ্টি সীমানার সামনে বসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা আসেন। মৃত্যুর ফেরেশতা আসার পরে এই মুমিনের মাথার কাছে বসে বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলিয়েন, কিন্তু সাথে সুবহানাল্লাহটাও কর। কি দাম, কি দাম! ঈমানদারের কি সম্মান! একজন ঈমানদারকে মৃত্যুর সময় মালাকুল মউত এসে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। কি সাংঘাতিক কারবার! দেখেন কথাটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র লোকরা
যারা পবিত্র থাকে, নেক কাজ করে, এদের মরণের সময় ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। কষ্টের সময় শেষ। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া হলো কারাগার। দুনিয়া হলো মুমিনের জন্য কষ্টের জায়গা। ফেরেশতা সালাম দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার কষ্টের সময় শেষ, দুঃখের সময় শেষ। এখন থেকে, আজকে থেকে তোমার সীমাহীন সুখ শান্তি আরম্ভ হবে, যে সুখের কোনো কমতি হবে না। আল্লাহু আকবার। ফেরেশতা এসে আগেই সুন্দর সংবাদ শোনায়, তারপরে বলে উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। ফেরেশতা বেশি কষ্ট দিবে না, সালাম একটা দিয়ে বলবে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের উদ্দেশ্যে শরীর থেকে রূহটা আসো। আল্লাহর নবী বলেছেন, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটা তখন কেমনে বের হবে? ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে আসে, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটাও খুব সুন্দর করে বের হয়ে যাবে। কেমনে আপনাদেরকে বুঝাই? একটা বাচ্চা শিশু, সে যখন ক্ষুধা লাগলে পরে কান্না করে, তার মা দৌড়ে এসে তারে বুকে নিয়ে, কুলে নিয়ে বুকের দুধ পান করায়, আর বাচ্চাটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমায়। নেককার লোকদের মৃত্যুর সময় যখন আসবে, ফেরেশতা সালাম দেওয়ার পরে ওই লোকটার সামনে জান্নাতের আশ্চর্যজনক চক্ষু জিরানো সৌন্দর্যটা তার চোখের সামনে তুলে ধরবে। আর ওই নেককার লোকটা তাকিয়ে দেখবে জান্নাতের সৌন্দর্য, অনাবিল নেয়ামত। জান্নাতের এই সুন্দর দৃশ্য দেখতে 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 হেসে হেসে আরাম করে ঘুমায়া যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই রবের দেখানো পথে যারা অটল অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। তুমি চিরকালের জন্য আল্লাহর জান্নাতের নেয়ামত ভোগ করার সুসংবাদ নিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ, তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। শরীর থেকে রূহটা বের হবে, জান্নাত থেকে আসা ফেরেশতারা জান্নাতি কাফনের মধ্যে রূহটা ঢুকায় ফেলবে। তখন তার কাফনের কাপড় থেকে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি বের হতে থাকবে। যেতে যেতে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কারে নিয়ে আসলা, এত সুগন্ধি কেন? বলবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা মাধবদী এলাকার অমুকের ছেলে অমুক। 5 ওয়াক্ত নামাজি ছিল, গুনাহ করত না, পাপ করত না, আল্লাহকে ভয় করে রাসূলের দেখানো পথে জীবন যাপন করত। ফেরেশতারা তাড়াতাড়ি দরজাটা খুলো, প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশের দরজাও খুলে যাবে। এইভাবে করে 1 2 3 4 5 6 7 আকাশের দরজা খুলে যাবে। 7 আসমানের উপরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো ইল্লিন, যেখানে নবী রাসূল, সালেহিন, নেককার এবং শহীদদের রূহটাকে সংরক্ষণ করা হয়। সেখান পর্যন্ত যখন যাওয়া হবে, ফেরেশতারা সাদর সম্ভাষণ জানিয়ে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম
মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের?